আল্লাহ পাক বলতেছে সুদ যদি তুমি ছাড়তে না পারো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। একদিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর একদিকে তুমি। যুদ্ধ চলবে কার মধ্যে? আল্লাহ রাসূল আর তোমার মধ্যে। বাস, এই যুদ্ধ চলতেই থাকুক। যুদ্ধ চলতে চলতে আপনি গেলেন কবরে, কবরে যাওয়ার পরে আবার যুদ্ধের খেলা, যুদ্ধের ঠেলা সব বোঝানো হবে। আপনার বাড়ি 7টার মজা, বাড়ি 10টার মজা, এবার সেখানে আপনাকে কবরে ভালো করে বোঝানো হবে। এখান দিয়ে আপনি যাদের জন্য করলেন তারা কিন্তু এটা দায়ভার নেবে না। অন্যরা বসে বসে আপনার বাড়ি খাবে, আপনার সম্পদ খাবে, কিন্তু আপনার জন্য কোনো চিন্তা করে না। আর আপনি ওখান দিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি গেছেন আল্লাহর কাছে। এবার আপনার কবরের অবস্থা খারাপ, হাসরের অবস্থা খারাপ, ফুলসেরাতের অবস্থা খারাপ, সব জায়গার অবস্থা খারাপ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো ব্যক্তি জান্নাত পাবে এটার আশা করা যায়? কখনো না। আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার সেই আল্লাহ আপনাকে সেই জান্নাত দিবে? আল্লাহ পাকের জন্য বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ, তবে বান্দা যদি তুমি তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার সম্পদের মূল অংশটা তুমি নিতে পারো। মানে সুদেরটা বাদ দিয়ে, অতিরিক্তটা বাদ দিয়ে মূল অংশটা, তোমার যে টাকা সেটা তুমি নিতে পারো। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমার উপরেও কোনো জুলুম করা হবে না, তুমি কোনো জুলুমের শিকার হবে না, অন্যের উপরেও তুমি কোনো জুলুম করবে না। এটাই আগে যেটা বললাম আমরা, লা দরারা ওয়ালা দারারা। এটার হাদিসের ভাষা হলো লা দরারা ওয়ালা দারারা, কোরআনের ভাষা হলো লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমার উপরেও জুলুম হবে না, তুমিও কারো উপরে জুলুম করবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা। এখন যারা সুদ নেয় এদের মধ্যে বিশাল একটা অংশ থাকে গরিব মানুষ, কোনো প্রয়োজনে সুদের উপরে নিয়ে নিছে, কিন্তু এখন দিতে পারতেছে না। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন, যদি ওই সুদ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে ফানাযরাতুন ইলা মাইসারা, তাহলে তুমি মূলটা সহ তারে ক্ষমা করে দাও। বলো যে ওই ভাই আপনার থেকে টাকা নিছে, ফরজে হাসানা হোক বা সুদে হোক, টাকাটা নিছে, নেওয়ার পরে এখন আর দিতে পারতেছে না। আল্লাহ পাক বলতেছেন ওই ভাই যদি আসলে অভাবগ্রস্ত হয়, গরিব হয়, মানে অভাবের কারণে দিতে পারতেছে না, তাহলে ফানাযরাতুন ইলা মাইসারা, তাহলে তুমি তাকে সহজ করে দাও, ক্ষমা করে দাও। বলে যে ঠিক আছে ভাই, এটা আপনাকে আমি সাদাকা করে দিলাম। ওই দিন এক ভাই মাসালা জিজ্ঞেস করতেছিল যে এরকম দিতে পারতেছে না, এখন সে কিন্তু জাকাত খাওয়ারও যোগ্য, এটা জাকাত হিসাবে ধরা যাবে কিনা? এটা জাকাত হিসাবে ধরা যাবে, কারণ আপনি লোকটা ঋণগ্রস্ত, লোকটা দিতে পারতেছে না, তা আপনি তো তাকে ঋণ দিতে পারেন। তাই এখন আপনার যে মূল টাকাটা পাও না সেটাকে আপনি ওই জাকাত হিসাবে ধরতে পারেন। জাকাত হিসাবে ধরে আপনি তাকে ক্ষমা করে দেন যে সে আর দিতে পারতেছে না। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এই সাদাকা করে দেওয়াটাই তোমার জন্য কল্যাণকর যদি তোমার এলেম থাকে, তুমি বুঝতে পারো। তুমি যদি বুঝতে পারো এই মানুষটাকে, অভাবী মানুষটাকে এটা সাদাকা করে দেওয়া এটাই উত্তম। এই জন্য কর্জে হাসানা দেওয়ার সময় এটা নিয়ত রাখতে হবে। আপনি একজন ভাইকে যখন কর্জে হাসানা দিবেন, দেওয়ার সময় নিয়ত রাখবেন যে ভাইটা যদি দিতে পারে আলহামদুলিল্লাহ দিল, না দিতে পারলে সাদাকা।